পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবো। আল্লাহ নবী সাহাবাদেরকে প্রায় বলতেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ময়দানে মাশরের কথা বারবার কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পরকাল ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, একটা দিন হবে, কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। দুনিয়ায় যে দিনগুলো যাচ্ছে না, 50,000 বছরে যে যতটা দিন লাগবে, এক দিনটা অত বড় দিন হবে। বুঝতে পারছি? 50,000 বছরের এরকম লম্বা একটা দিন হবে, অর্থাৎ দুনিয়ার 50,000 বছরের দিন, ওই দিনে একটা দিন এত লম্বা টাইম ধরে হবে। যেদিন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মাথার এক বিগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবেন। যে দিনে আল্লাহ হযরত জিবরাইলকে বলবেন, যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার বাঁ পাশে বেঁধে দাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, বাবারা, 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। আপনারাও ঘরে যখন আগুন জ্বলে দেখবেন, আগুনের একটা শিখা বাইর হয় না, এভাবে কিয়ামতের দিন ওই জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। যেদিন জমিনটা এত গরম হবে, শোনো বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, মুখ আমার, কথা আমার নয়, কথা আমেনার লালের, কথা আমার আল্লাহর বলছি। তবে মনে রাখবেন, ময়দানে মাশরে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে। সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, জমিনটা আমার ছিল, আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য, ওই কাজ কি তুই করেছি বল? আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করার জন্যে। আল্লাহর দাসত্বটা কি? মাতা কুমর রসুল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই হলো আল্লাহ পাকের আদেশ। নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে, আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ আমার নওজওয়ানেরা, ওই ময়দানে মাশরটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপটা বাড়িয়ে দেবে। মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে। ওই দিনে কেউ কারো হবে না, যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে তোমার আমার কি দশা হবে ভেবে দেখো। কেন নয়, কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, যেটা হলো আল্লাহ পাকের আরশ। আর ওই ছায়াতে মাত্র 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে। ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব, তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে তোলার। তাহলে আল্লাহ পাকে বলে দেবে, ওই জায়গা থেকে লড়বি না, তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাইকে জিজ্ঞেস করো, যারা বিশ্বাস করো তারা বলো, যারা বিশ্বাস করো না ছেড়ে দাও, জবাব আল্লাহর কাছে দেবে খনি। যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই?
তাহলে আল্লাহকে ভয় করো। তোমার কাজ কি? তোমার দুই ধরনের কাজ আছে, একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, ইউনিফর্ম, এগুলো ব্যক্তি জীবনের কাজ, নিজের উপকারের জন্য। আর একটা হচ্ছে সমাজের জন্য। দুটো কাজ আল্লাহ দিয়েছে। সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যেগুলো করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপিও ঘাবড়ে গেলে হবে না। তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায়, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, মজলুম আল্লাহর বান্দা বান্দিগুলোকে আজাদ করে দিতে হবে। এটা তো তোমার আমার কাজ। না হয় কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ দুটো হাত দিয়েছিলাম, এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম। বান্দা তুই হাতে কি করেছিস বল? এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য। বান্দা তুই কতবার ধরেছিস বল? এ যুবক, আমি ভুল বলছি কি জানি না, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআন খেয়ে হাতে লাইনে আছে। না নাই, ভুল বলা হচ্ছে। তুমি যদি মনে করো যে আমি মিথ্যা দুনিয়ায় বলে পার পেয়ে যাচ্ছি, আখেরাতেও পার পেয়ে যাব, না। আখেরাতে তোমার এইখানটার কথা হবে না। আখেরাতে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ এই পা দিয়ে যাত্রায় গেছে, ফাংশনে গেছে, সিনেমায় গেছে, জুয়ায় গেছে, মদে গেছে, বেশরিয়াতি খারাপ জায়গায় গেছে, বরবাদ অত্যাচারী জায়গায় গেছে। এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার ভাইদেরকে বলবো, পরিবর্তন হও। আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি, কথা আমাদের নয়, মুখ আমাদের, কথাগুলো নবীর। নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি। যেমন দেখবেন এলাকার কোন একজন বড় মাপের নেতা আছে, তার পক্ষে হাজারো লোক কথা বলে না? তা আমরা যারা আলেম উলামা আছি, আমরা রাসূলুল্লাহর পক্ষে বলি, অন্য কারো পক্ষে নয়। কথা শুনছেন তো নাকি? তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে, পরিবর্তন হও। তোমাদের চলার রাস্তা ভুল হচ্ছে, তোমাদের উঠা বসার জায়গাটা ভুল হচ্ছে, তোমাদের কথাবার্তার স্টাইল ভুল হচ্ছে, তোমাদের জীবনযাপন জিন্দেগি পালন করার রাস্তাটা ভুল হচ্ছে। তোমাদের উচিত আমিনা লালকে মডেল বানানো, আমার রসুলের অনুসরণ করে জীবন যাপন করা। তোমাদের ধর্মনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, অর্থনীতি রসুল যেভাবে করতে বলেছে, পরিবার নীতি অর্থাৎ সংসার কিভাবে হবে রসুল যেভাবে করতে বলেছে, সমাজনীতি পাড়া প্রতিবেশীর নীতি রসুল যেভাবে করতে বলেছে, হাত্তাকে তোমাদের রাজনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের রাষ্ট্রনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের সম্প্রীতি যেটা মানববন্ধন বলা হয়, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে আমার রসুল যেভাবে বলেছে। দুনিয়ার কেউ তোমার আমার জন্য মডেল নয়। রসুল ছাড়া অন্য কাউকে ফলো করা তোমার আমার জন্য হারাম। শুনছো না? শুনছো না? আর সব জায়গাতে ধ্বংস, বরবাদ।
একমাত্র মুক্তি হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানার হয় নাও, না মানার হয় না নাও। আমরা ওই জালিমদের মতো নয় যে আমারটাই মানতে হবে, নাই মেরে ফেলবো না। দিলাম, লিবার হয় লাও, না লিবার হয় না লাও। কিন্তু মনে রাখবে, নিলে 100% শান্তি, না নিলে দুনিয়া আখিরাতের বরবাদ।